কক্সবাজারে শুরু হচ্ছে জুলাই স্মৃতি ফুটবল ম্যাচ। এখানে প্রথমে অংশগ্রহণ করছে এক পক্ষে উখিয়া এবং অন্যদিকে টেকনাফ উপজেলার থেকে যারা খেলোয়াড় আছে তারা অংশগ্রহণ করছে। আমরা একটু দেখাতে যাই এখানে যারা খেলোয়াড় আসছেন তাদের দেখাতে চাই, এবং এখানে সার্বিক সহযোগিতা করছেন জেলা ক্রীড়া সংস্থা এবং ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব উখিয়া বনাম ইয়াং স্টার ক্লাব টেকনাফ, তাদের মধ্যে এটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু দেখাতে চাই এবং ইতিমধ্যে দেখছেন যে খেলা শুরুর পর্ব সেটি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা তারা মাঠে নামছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এই খেলা কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিটিএন এ, পাশাপাশি সিটিএন কক্সবাজারে চ্যানেলে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে খেলোয়াড়রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উখিয়া এবং টেকনাফ থেকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমরা ক্রীড়াবিদ যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। একটু বলবেন আজকে আপনি উখিয়ার হয়ে এসেছেন, এই ম্যাচ ভূমিকা রাখবে কিনা? ধন্যবাদ। আমি প্রথমে সকল ক্রীড়ামোদী দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, যারা ক্রীড়া নিয়ে আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কথা হলো আসলে আমাদের এরকম ঘন ঘন প্রীতি ম্যাচের প্রয়োজন, কারণ প্রীতি ম্যাচ হলে খেলোয়াড়দের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব তৈরি হয় এবং একটা পূর্ণাঙ্গ ম্যাচে যাওয়ার আগে অনেকগুলো খেলোয়াড় আমরা খুঁজে বাইর করতে পারি, এটা অবশ্যই। এবং যারা এই আয়োজন করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই খেলা আরো প্রচার করেছেন, বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রচার করছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম যারা উখিয়া থেকে ক্রীড়াবিদরা এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রীড়া সাংবাদিক সৈয়দ আলমকে দেখতে পাচ্ছি। বলবেন এই যে ভূমিকা রাখবে কিনা? অবশ্যই ভূমিকা রাখবে। আসলে আমরা এরকম আয়োজন আমাদের বারবার করা উচিত। আমরা যেহেতু জুলাই স্মৃতি নিয়ে প্রীতি ম্যাচটা আয়োজন হচ্ছে, আমরা তাদেরকে স্মরণ করছি। আগামীতে আমরা উপজেলা ভিত্তিক, এবং আমি একটু আগে বলছি খেলোয়াড়দের সামনে, আমরা কোনো টুর্নামেন্ট হলে হয়তো একটা দুইটা ম্যাচ এখানে সবাই পরিচিত হই, খেলার মধ্যে খেলা মুখোমুখি হই, এটা কিন্তু আমাদের জন্য খুবই নগণ্য। আমরা প্রত্যেক মাসে 2 মাস পর হোক 6 মাস হোক এইরকম উপজেলা ভিত্তিক প্রীতি ম্যাচ খেলা, ক্লাব ভিত্তিক প্রীতি ম্যাচ খেলা আমাদের জন্য খুবই দরকার। খেলোয়াড়দের পরিচিতি, খেলোয়াড়দের স্কিল এবং যারা সংগঠক আছে, যারা ক্রীড়াবিদ আছে, স্টেডিয়ামের যারা কর্মকর্তা আছে, সবাই একত্রিত হওয়ার একটা সুযোগ। এরকম আয়োজন আমরা সামনে আরো বড় বৃহত্তর আকার চাই এবং সবার জন্য কল্যাণকর। খেলোয়াড়রাও অনুপ্রাণিত হবে, তারাও আশার জাগান্বিত হবে এবং তাদের জন্য অনেক কিছু এখান থেকে শেখার আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক সৈয়দ আলমের সাথে, তিনি জানাচ্ছিলেন যে ক্রীড়া নিয়ে বিভিন্ন কিছু জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি এদিকে ইতিমধ্যেই 2 দল ইতিমধ্যে মাঠে নেমেছে, একটু পরেই তাদের খেলা শুরু হবে। এই খেলাটি জুলাই স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ। এখানে অংশগ্রহণ করেছে উখিয়া থেকে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব উখিয়া এবং ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব টেকনাফ। এখানে যে সার্বিক সহযোগিতা করছেন জেলা ক্রীড়া সংস্থা। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের সঙ্গে একটু কথা বলবেন। আজকে ম্যাচে কারা কারা অংশগ্রহণ করছে, কেমন খেলা হবে? ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি জুলাই স্মৃতিকে ধারণ করে আজকে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, একটি অনন্য আয়োজন। উখিয়া উপজেলার ফ্রেন্ডশিপ ফুটবল ক্লাব এবং পাশাপাশি টেকনাফের ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের খেলা, যেখানে উখিয়া এবং টেকনাফে যারা বাংলাদেশের নাম করা যারা বিভিন্ন ক্লাবে খেলেন তারা আজকে অংশগ্রহণ করছেন। তারা খেলার জন্য মাঠে নেমেছে। খেলা একদম শুরু পূর্ব মুহূর্ত। আশা করছি এই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমাদের অনেক কিছু শিক্ষা দিবে। এখান থেকে খেলাধুলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে জাতিকে অনেক কিছু দিতে পারবে আশা করি। এই খেলাধুলা, এই খেলাগুলা যারা পিছিয়ে রয়েছেন, যারা পিছিয়ে পড়া খেলোয়াড় রয়েছেন, তারা
এই খেলাকে সম্প্রীতিমূলক এই সমস্ত খেলা থেকে তারা অনেক কিছু গ্রহণ করতে পারবে। উখিয়া টেকনাফের মেলবন্ধন আরো সুদৃঢ় হবে। বিশেষ করে যারা কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এই অ্যাডহক কমিটির নতুন সদস্য হুসাইন, যিনি সুন্দরভাবে দেখতে পাচ্ছি তার উখিয়া এবং টেকনাফকে এক করেছেন, তাকে ধন্যবাদ জানাবো। আমরাও চাই কক্সবাজারে এরকম একটি সুন্দর পরিবেশ, ক্রীড়ার পরিবেশ চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা ক্রীড়া সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে, তারা বলছিলেন যে এরকম প্রীতি ম্যাচ আসলে যারা পিছিয়ে পড়া খেলোয়াড় আছে তাদের যে খেলার যে আগ্রহ বাড়াতে আরো ভূমিকা রাখে। আমরা এখানে দেখতে পাচ্ছি সদ্য ক্রীড়া সংস্থার যে সদস্য নির্বাচিত হুসাইন, আমরা দেখতে পাচ্ছি, একটু বলবেন আজকে প্রীতি ম্যাচ। সকলকে ধন্যবাদ। আমরা আজকে একটা জুলাই স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। একদিকে অংশগ্রহণ করছে অলরেডি আমাদের উখিয়া উপজেলার ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব এবং আরেকটা টেকনাফ উপজেলা থেকে আসছে নীলা ওব্রাং স্পোর্টিং ক্লাব, ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব। তো আমরা এই খেলার আয়োজনের বিশেষত্ব হচ্ছে আজকে আপনারা জানেন জুলাই হচ্ছে বাংলাদেশে একটা নতুন পরিবেশ তৈরি করেছে, যে পরিবেশ বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থাপনার জন্য। সেই জায়গা থেকে আমাদের যে ভাইয়ারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে এবং জুলাইতে যে একটা বড় অভ্যুত্থান হয়েছে, সার্বিকভাবে এটাকে স্মরণ করে আমরা স্মৃতিচারণ করে এই খেলা আয়োজন করেছি। আমাদের কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতা করছে। তো আমরা ইতিমধ্যে খেলা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক অতিথির এসেছেন এবং অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। উপজেলা এবং জেলা পর্যায়ে খেলেন, কক্সবাজারে জেলা দলে খেলে থাকেন অনেকেই, তারা কিন্তু আজকের এই জুলাই প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। আমি মনে করি এখানে যারা অংশগ্রহণ করেছে আজকে এরা সকলেই কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল উখিয়া টেকনাফের যে রিমোট এলাকা সেখান থেকে এসেছে। এখানে খেলার মধ্যে দিয়ে তারা সাহস পাবে, নতুন করে জাতীয় পর্যায়ে খেলার যে উচ্ছ্বাস, তারা একটা উদ্দীপনা পাবে, যার কারণে আমরা এই খেলার আয়োজনটা করেছি। এই খেলার মধ্যে দিয়ে তাদের নিজের ক্যারিয়ারকে চেঞ্জ করার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে পারবে আশা করছি। কথা বলছিলাম ক্রীড়াবিদের সঙ্গে, তিনি ক্রীড়া সংস্থার সদস্য সদ্য, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। ইতিমধ্যে দেখছেন যে খেলা শুরু হয়ে গেছে এবং দেখছেন যে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব উখিয়া বনাম ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব টেকনাফ, তাদের খেলা শুরু হয়ে গেছে এবং দেখছেন যে খেলা চলছে। 6 নং জার্সিধারী খেলোয়াড় দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে, কিছুটা বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছেন 11 নং জার্সিধারী খেলোয়াড় দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাল মাঠের বাইরে, বল মাঠের বাইরে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং যে খেলা চলছে এবং দর্শকরা উপভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকও বেশ উপস্থিতি আজকে, সেটি লক্ষ্য করছি যে এই যে প্রীতি ম্যাচকে লক্ষ্য করে অনেকে এসেছেন। জুলাই স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ, এই ম্যাচকে ঘিরে অনেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য যে এখানে কাপ সেগুলো রেডি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে খেলা চলমান, সকলে উপভোগ করছেন। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব উখিয়া 2 নং জার্সিধারী খেলোয়াড় তার অনুকূলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো স্বনামধন্য যারা খেলোয়াড় আছেন তারাও কিন্তু আসছে। আমরা একটু বলবেন যে আজকে খেলা আজকে হচ্ছে টেকনাফ উপজেলার ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব এবং আমাদের উখিয়া উপজেলার ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব জুলাই স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলমান। আসলে এখানে হচ্ছে মানে জুনিয়র খেলোয়াড়রা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, যেহেতু একাডেমিক খেলা। এভাবে যদি প্রীতি ম্যাচ যদি কন্টিনিউ যদি হয়, আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা প্রতিটা উপজেলায় ভালো খেলোয়াড় তুলতে পারবো। এতটুকু ফুটবল ক্লাব কিন্তু রাখতে পারলেন না। ধন্যবাদ। আমরা একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশে খেলে থাকেন বিভিন্ন জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো খেলা চলছে, এখনো পর্যন্ত প্রস্তুত ছিলেন, দুর্দান্ত খেলছে। আমরা দেখতে পাচ্ছি দুই দলই এবং খেলা চলমান। এটি আজকে প্রীতি ম্যাচ এবং আগামীতেও বলছি যে ক্রীড়া সংস্থা বলছে যে আরো যে প্রীতি ম্যাচ দেওয়ার চেষ্টা করবেন তারা, যাতে করে যে খেলোয়াড়দের যে আগ্রহ এবং ভালো ভালো যাতে খেলোয়াড় উঠে সেজন্য তারা চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছিলাম আজকের যে জুলাই স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সেটির যে শুরু হয়েছে সেটির প্রথম দিনের যে খেলা বা প্রথম ম্যাচ সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে উপজেলার জামাল হোসেন
সম্ভবত একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। এই আগ্রহ বিপজ্জনক জায়গা উৎসাহ থেকে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, সেটিও হান্নান সম্ভবত দেখছেন যে যারা দর্শক আছেন তারাও কিন্তু চলে এসেছে খেলা উপভোগ করার জন্য এবং খেলা চলমান রয়েছে। মাঠের বাইরে, যার সুবাদে টেকনাফ উপজেলা ইয়ং বয়েজ ফুটবল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। গোলরক্ষক প্রস্তুত রয়েছেন 13 নং জার্সিতে